আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের এই মুহূর্তের বা গুটি পর্যায়ে আমের সবচেয়ে মারাত্মক যে সমস্যাটা অ্যানথ্রাকনোজ নিয়ে কথা বলব। প্লুটোট্রাইক্রাম গ্লোরিওয়েডস নামক ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা এ রোগের সৃষ্টি। এটার লক্ষণ হচ্ছে এই যে আমের এরকম কালো দাগ পড়বে, আস্তে আস্তে সেটা বসে যাবে এবং আম এবড়ো থেবড়ো হবে, ঝরে যাবে। এটা হলে আর আম খাওয়ার উপযুক্ত থাকে না বা বড় হওয়ারও উপযুক্ত থাকে না, আম পচে যায় এবং ঝরে পড়ে। এটা মারাত্মকভাবে ফলনের ঘাটতি তৈরি করতে পারে। তো এটা থেকে রক্ষা পেতে আপনাকে ১ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিবেশ। গাছে ফুল মুকুল আসার আগে একবার ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে। আর একবার যখন ফ্লাওয়ারিং হবে, ফ্লাওয়ারিং শেষ পর্যায়ে আমে যখন গুটি ধরবে তখন আরেকবার মার্বেল আকৃতিতে এবং ফল বাজারজাত করার বা পরিপক্ক হওয়ার আগেও আরেকবার স্প্রে করতে পারেন। কী ধরনের স্প্রে করবেন? নর্মাল যে ফাঙ্গাল বা ছত্রাকনাশকগুলো আছে, যেমন ম্যানকোজেব, কার্বেন্ডাজিম, সালফার বা কপার অক্সিক্লোরাইড অথবা বর্জ্য মিক্সচার নিজেরা বানিয়ে স্প্রে করতে পারেন। সাথে অবশ্যই একটা কীটনাশক রাখবেন, সাইবারমেথ্রিন, ক্লোরোপাইরিফস, ইমিডাক্লোরপিড, যে কোনো একটা। আশা করি উপযুক্ত সময়ে যদি এটার পরিচর্যাটা করা হয় আমের অ্যানথ্রাকনোজ হবে না এবং সর্বোচ্চ ফলন এবং সঠিক পরিমাণে ফলন, আমের আকার আকৃতি সঠিক পেয়ে যাবেন।